আমি রয়েছি বরগুনা ১ আসনে নবনির্বাচিত সংসদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মোহাম্মদ অলিউল্লাহ, তিনি কিন্তু এখানে রয়েছেন। এখানে কিন্তু অসংখ্য নেতাকর্মী উপস্থিত রয়েছেন। আজকে কিন্তু মূলত আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে তাদের বরগুনা সকল শাখা নেতাকর্মী উপস্থিত রয়েছেন। এখানে কিন্তু তাকে ফুল দিয়ে শুভেচ্ছা বরণ করছেন। আমি তার অনুভূতিটা জানার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, অনুভূতি ভালোই লাগছে, যেহেতু বরগুনা সদর আমতলী এবং তালতলী সর্বস্তরের জনগণ আমার পাশে ছিলেন, ভোটের দ্বারা প্রমাণ করলেন। এই জন্য আলহামদুলিল্লাহ পরিবেশটা অত্যন্ত আনন্দমুখর পরিবেশ সে জায়গায় তৈরি হয়েছে। আর যেটা বাস্তবতা সেটা হলো আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল এবং নেতারা এটা ব্যতিক্রমধর্মী, কারণ দায়িত্বে ওঠা মানে হাজারো লক্ষ মানুষের দায়ভার এবং তাদের দায়িত্ব এটা কাঁধে নেওয়া, এটা একটা মারাত্মক ব্যাপার। তো আল্লাহ পাকের দরবারে দোয়া আমিও করি, দেশবাসী ভাইদের কাছে দোয়া চাচ্ছি যেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা শাসন ব্যবস্থায় তারা যেভাবে জনগণের খেদমত করছেন, আমি যেন সেভাবে খেদমত করতে পারি। আসলে ইসলাম একজন মানুষ আমির হয় না, বরং হয় খাদেম। আমি যেন খাদেম হিসেবে জনগণের খেদমত করতে পারি। আপনি তো জানেন বরগুনা একটি মাদকের আখড়া, আসলে মাদক নিয়ে আপনি কি করবেন, কি কাজ করবেন? আলহামদুলিল্লাহ, আমি মাদক তো নির্মূল, একেবারে গোড়া সহ আমি নির্মূল করার চেষ্টা করব। তবে এ ব্যাপারে সকলের সহযোগিতা দরকার। সকলে আমরা সমন্বয় করে যদি মাদক মুক্ত বরগুনা করতে চাই, ইনশাল্লাহ এটা সম্ভব। তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে বরগুনাতে তিনি যে বিশেষ করে সাধারণ মানুষকে তিনি যে অঙ্গীকার করেছেন, সে অঙ্গীকার তিনি কিন্তু বাস্তবায়ন করবেন। পাশাপাশি তিনি বলেছেন বরগুনা একটি মাদক মুক্ত সমাজ গড়বেন এবং মাদকের যে আখড়া, সেই আখড়াকে তিনি আপনার মূলোৎপাটন করবেন। আপনাকে জানিয়ে রাখি, বরগুনা ২ আসনে কিন্তু নুরুল ইসলাম মনি তিনি কিন্তু নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাক্তার সুলতান আহমেদ তিনি কিন্তু দ্বিতীয় হয়েছেন। এই ছিল আমার কাছে বরগুনা থেকে